প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের সোশ্যালজির আইডিসি পেপার রয়েছে, সেই আইডিসি পেপার থেকে অলরেডি আমি তোমাদের বড় প্রশ্ন সাজেশান দিয়ে দিয়েছি, গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলো দিয়ে দিয়েছিলাম। তো অনেকে রিকোয়েস্ট করেছে যে স্যার যদি ছোট প্রশ্ন এবং উত্তর সহকারে যদি আলোচনা করে দেন তাহলে খুবই উপকৃত হই, সামনেই আমাদের এক্সাম। তো দেখো, আমি আইডিসি তোমাদের কিছু ছোট প্রশ্ন এবং সাথে উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন 1 এবং 2-এ আসতে পারে, তবে এগুলি 2-এর এক্সপেক্টে লেখা, তোমরা 1-এর হিসাবেও যদি আসে লিখতে পারো। তো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে পরিবার কাকে বলে? বিভিন্ন সমাজতাত্ত্বিকদের প্রাপ্ত সংজ্ঞার ভিত্তিতে বলা যায় যে পরিবার হলো সমাজের একটি জৈব একক, যার সূত্রপাত ঘটে নারী ও পুরুষের বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে আগত পারিবারিক সদস্যদের পারস্পরিক ঘনিষ্ঠতার ভিত্তিতে। এই পরিবারের দুটো বৈশিষ্ট্য কী? পরিবার একটি বিশ্বজনীন প্রতিষ্ঠান, পরিবার একটি ক্ষুদ্র সামাজিক প্রতিষ্ঠান। পরিবার কয় প্রকার ও কী কী? বিভিন্ন সমাজে পরিবার বিভিন্ন রকমের, যেমন একক ও যৌথ পরিবার, খ পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক পরিবার। একক পরিবার বলতে কি বুঝি আমরা? যে ক্ষুদ্র আয়তন বিশিষ্ট পরিবার ব্যবস্থায় স্বামী স্ত্রী এবং এক বা একাধিক অবিবাহিত পারিবারিক সদস্যকে কেন্দ্র করে, ঠিক আছে, ব্যক্তি স্বার্থভিত্তিক পারিবারিক কাঠামো গড়ে ওঠে, তাকে একক পরিবার বলে। একক পরিবারের দুটি বৈশিষ্ট্য হলো স্বল্প সদস্য সংখ্যা, ব্যক্তি মালিকানা, ব্যক্তি স্বাতন্ত্র্য ভিত্তিক, ব্যক্তিগত অর্থনৈতিক দায়িত্ব। যৌথ পরিবার কাকে বলে? যে বৃহদায়তন বিশিষ্ট পরিবার ব্যবস্থায় স্বামী স্ত্রী রক্তের সম্পর্কে সম্পর্কিত বিবাহিত অবিবাহিত পৌর সদস্যদের যৌথ মালিকানা বিশিষ্ট একত্রিত বসবাস গড়ে ওঠে, তাকে যৌথ পরিবার বলে। যৌথ পরিবারের বৈশিষ্ট্য কি? বৃহদায়তন বিশিষ্ট হয়, যৌথ মালিকানা ভিত্তিক, পারস্পরিক সহানুভূতিশীল পরিস্থিতি অবস্থান করে। বর্তমান সমাজে একক পরিবার বৃদ্ধির কারণ কি? আধুনিক শিক্ষার প্রসার, নারী স্বাধীনতার প্রাধান্য, ব্যক্তি স্বাতন্ত্র্যের প্রাধান্য। একক পরিবারের দুটি সুবিধা লেখো। একক পরিবারে নারী স্বাধীনতা ও শিশু বিকাশের প্রতি গুরুত্ব দেওয়া হয়। একক পরিবারে সঞ্চয় ভিত্তিক মানসিকতা গড়ে ওঠে। সাম্প্রদায়িকতা কি? বিপিনচন্দ্রের অভিমত অনুসারে সাম্প্রদায়িকতার ধারণা একটি বিশেষ বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত। এই বিশ্বাস অনুসারে বলা হয় যে বিভিন্ন জনসম্প্রদায়ের মধ্যে ধর্মীয় পার্থক্যই হলো সর্বাধিক গুরুত্বপূর্ণ মৌলিক। হিন্দু, মুসলমান ও শিখরা হলো স্বতন্ত্র ধর্মাবলী সম্প্রদায়। একটি ধর্মীয় গোষ্ঠীর লাভ অপর একটি ধর্মীয় গোষ্ঠীর ক্ষতি হিসাবে প্রতিপন্ন হয়। এই ধর্মীয় জনসম্প্রদায়গুলির মধ্যে পারস্পরিক বিরোধিতাই হলো সাম্প্রদায়িকতা। তো 10টি প্রশ্ন আমি দিলাম এবং উত্তরও সাথে আমি আলোচনা করে দিলাম। তোমরা এই 10টি প্রশ্ন ভালো করে পড়ো। আমি পরবর্তী ভিডিওতে আরও 10টি প্রশ্ন বলে দেবো। তো 20 থেকে 25টি প্রশ্ন আমি বলে দেবো, সেগুলো পড়ে গেলেই তোমরা পরীক্ষায়, ইন্টারনাল এক্সটার্নাল উভয় পরীক্ষায় তোমরা কিন্তু কমন পাবে এবং আশা করি তোমাদের পড়তেও কোনো অসুবিধা হবে না। তো যারা চ্যানেলটি নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও, যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।